আপনাদের প্রতি একটাই অনুরোধ, এই যে এত রক্তের পরে এত জীবনের পরে এই যে একটা অর্জন, এই অর্জনটা কত বড় আমরা এখন অনুধাবন করতে পারছি না। আসলে আমার সামনে যারা বসে আছেন বিশেষ করে তারা বিজয় ৭১ হলের রানিং স্টুডেন্ট, এবং আপনারা সৌভাগ্যবান, আসলেই সৌভাগ্যবান এই কারণে ১৯৭১ পরে ২৪শে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের আপনারা অংশগ্রহণকারী, আন্দোলনকারী এক। দ্বিতীয়ত, একটা বিশ্ববিদ্যালয় আপনি যেভাবে প্রত্যাশা করেন, প্রথমে এসে আপনি একটি হলে সিট পাবেন, ভালোভাবে থাকবেন, কেউ আপনার উপরে এই যে জোর জবরদস্তি ক্ষমতার অপব্যবহার এগুলো করবে না, তেমন একটা পরিবেশের প্রক্রিয়ার স্টার্টিং মোমেন্টে আপনি এসেছেন। আমি মাত্র দেখে আসলাম আমার অমর একুশ হলের প্রথম বর্ষের ৮০ জনের বেশি শিক্ষার্থী অলরেডি সিট পেয়ে গিয়েছে। সো এবং নভেম্বরের ৩০ তারিখের মধ্যে অমর একুশ হলে সিঙ্গেল একজনও শিক্ষার্থী থাকবে না যাদের স্টুডেন্টশিপ নেই। ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের সিটের এত ক্রাইসিস নেই, এই জন্য সময়টা ব্যাচ ওয়াইজ নভেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। আপনাদের প্রতি একটাই অনুরোধ, এই যে এত রক্তের পরে এত জীবনের পরে এই যে একটা অর্জন, এই অর্জনটা কত বড় আমরা এখন অনুধাবন করতে পারছি না। আসলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এটা যেন কোনো মূল্যে কেউ আবার এই অর্জনটাকে নষ্ট না করে। একটা জিনিস শুধু মনে রাখবেন, যে কোনো ফর্মে আপনার এই হলে যদি কোনোভাবে রাজনীতি ঢুকে, যেই প্রত্যাশা নিয়ে আজকের আপনার এই বিশ্ববিদ্যালয় জীবন শুরু করছেন, আজকে থেকে কয়েক বছরের মধ্যেই সব কিছু আশায় ঘুরে বালি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এবং আমরা চাই না আমরা যে সিস্টেমটা ফেস করে এসেছি আগামী বাংলাদেশে কিংবা এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি কেউ ফেস করুক। আর হাসনাত যেটি কথা বললো, সবার আগে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবসময় আমাদেরকে প্রশ্ন করবেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশ নতুন যে একটি বাংলাদেশের প্রত্যাশা করি, সেটির একটি নতুন সূচনা হবে। এবং সেই সূচনা হবে সেই হল থেকে, যেই হলে আসলে আপনারা ২০২৪-এর অভ্যুত্থানটি শুরু করেছিলেন।